এখানটা বেশ একটা সুন্দর জিনিস বানানো আছে, একটা ছোটা ভীম দাঁড়িয়ে আছে, তার পাশে এখানটা লেখা আছে আই লাভ দীঘা। এটা বেশ দেখতে ভালো লাগছে, বেশ সুন্দর জিনিসটা। এটা দার্জিলিংয়েই প্রথম দেখা যেত যে আই লাভ দার্জিলিং, এটা এখন সব জায়গাতেই করে দিয়েছে। গুড মর্নিং ফ্রেন্ড, আমি আজকে দীঘা যাচ্ছি আর আমি লালঘাটি থেকে বাসে উঠেছি। তো এখন মোটামুটি এই বাগনান পার করছি। এখন মোটামুটি 6:20 বাসে উঠেছিলাম। তোমাদের পৌঁছে জানাচ্ছি আমি কটা নাগাদ দীঘা পৌঁছাই। তো আজকে এই জার্নি শুরু করলাম। অ্যাকচুয়াল হচ্ছে হঠাৎই বেরিয়েছি। ভোরবেলা ঘুম থেকে উঠে মনে হলো যে জিমে না গিয়ে আজকে দীঘা চলে যায়। তো সাডেনলি হঠাৎ দীঘা বেরিয়ে এসেছি। এই আমার মিসেস সাথে আছে, দুজনেই হঠাৎ করে বেরিয়ে এলাম। ঘুমাচ্ছিল, ঘুম থেকে টেনে তুলে বলি চল আজকে দীঘা যাবো। তো হঠাৎই আজকে দীঘায় এলাম। আমাদের ফুল জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো। এখান থেকে আমাদের জার্নি স্টার্ট হলো। আমরা কোলাঘাট বিচ পার করছি, কোলাঘাটে চলে এসেছি। এখন আমরা কোলাঘাটের ওপরে, আমাদের বাসটা বিশাল স্পিডে যাচ্ছে। এই সরকারি বাসগুলো মারাত্মক স্পিডে যায়, আর আমি আজকে সরকারি বাস পেয়েছি ফার্স্ট টাইম। নাহলে আমি এর আগে যতবার দিকে গেছি সব প্রাইভেট বাসে গেছি। এই কোলাঘাট বিচ পার করে ফেললাম। হ্যালো ফ্রেন্ডস, আমরা দীঘা এসে পৌঁছে গেছি আর এই আমাদের হোটেল। এই দেখো বন্ধুরা, এইটা আমাদের রুম। আমরা এখন নিউ দীঘাতে রয়েছি। আর এই যে আমাদের রুমটা সি ভিউ। আমাদের সামনে একটাই হোটেল আছে। এই যে আমাদের নিউ দীঘা সমুদ্র সৈকত দেখা যাচ্ছে জানলা দিয়ে। একদম বেড থেকে বসেই আমরা সমুদ্র দেখতে পাচ্ছি। আর এত সুন্দর এই জানলাটা দিয়ে হাওয়া আসছে, মানে এসি চালাবার কোনো প্রয়োজনই পড়ছে না। আর রুমটা পুরো ওয়েল ডেকোরেটেড। এখানে দুটো চেয়ার আর টেবিল দিয়ে গেছে। তো চেয়ার টেবিল আমাদের ব্যাগ আর জামা কাপড়ই আমরা ভর্তি করে ফেলেছি। তো যাই হোক, এই যে বেড। আর এইখানে একটা ওয়ার্ডরোব আর মিরর দেওয়া আছে। এখানে একটা টিভি দেওয়া আছে। আর একদম রুমটা একদম ডিলাক্স রুম। ইন্টারকমও রয়েছে এখানে রুমের সাথে। আর এদিকে একটা ব্যালকনি রয়েছে। ব্যালকনিটাও খুব সুন্দর। ব্যালকনিটা এলে এখান দিয়ে একদম রাস্তা দিয়ে মেন যে দীঘা মানে সমুদ্রের যে যাওয়ার রাস্তাটা, সেটা এটা একদম দীঘার যে খনিকা ঘাট। এটা এই দীঘার এই যে খনিকা ঘাট। এই যে একদম সামনেই এই যে ব্যালকনিতে আমি দাঁড়িয়ে আছি। এত হাওয়া দিচ্ছে এখানটা, মানে আমার কথা বলতে অসুবিধা হচ্ছে, এখানটা এত হাওয়া দিচ্ছে। আর এই ব্যালকনিটা থেকে তো পুরো সমুদ্রটা একদম ক্লিয়ার ভিউ। আর বিছানা থেকে শুয়ে শুয়েও আমি সমুদ্র দেখতে পাচ্ছি। আর আমি এটা আমাদের 4 তলায় আছি হোটেলটার। তো এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, তাই আমি হোটেলের নামটা বলছি না। তোমাদের যদি কারোর দরকার লাগে বলো, আমি নাম্বারটা মেসেজ করে তাকে পার্সোনালি দিয়ে দেবো, তার যদি প্রয়োজন হয়। তো এটা দারুণ জায়গা। এই যে দীঘা বিচের মেন রাস্তা, ওইখানে সব সমুদ্রের সামনে যে স্টলগুলো থাকে সেই স্টলগুলো। আর এইটা দীঘার মেন রোড। আর এখান দিয়ে রাস্তা চলে গেছে। ব্যাস, তো তোমাদেরকে আবার দেখাবো। নমস্কার বন্ধুরা, রান্নার পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আমার রান্নাঘরে নেই, রয়েছি দীঘাতে। তো এই নিউ দীঘা থেকে ওল্ড দীঘার দিকে আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই দিকে নিউ দীঘা। এবার এইটা সমুদ্রের পাড় বরাবর হাঁটতে হাঁটতে যেতে হবে। এই দিকে মোটামুটি মিনিট 15 মতো হাঁটতে লাগে। এবং এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে বরাবরই। এই রাস্তাটা দিয়ে এই সন্ধ্যের সময় হাঁটতে হাঁটতে যেতে দারুণ লাগে। এখান থেকে হেঁটে গিয়ে ওল্ড দীঘাতে 1-1.5 ঘন্টা আমি সন্ধ্যের দিকে বসে থাকি। যখনই দীঘাতে আসি আমার খুব ভালো লাগে। তো তোমাদেরও আশা করি যারা আসো তাদের ভীষণ ভালো লাগে জায়গাটা। তো আমরা যাচ্ছি এখন ওল্ড দীঘার দিকে। যেতে যেতে এই রাস্তাটার মধ্যে একটা জগন্নাথ মন্দিরও পড়ে, বেশ ভালো লাগে। আর এই রাস্তাটা বেশ নিরিবিলি, শান্ত, খুবই সুন্দর। আর আজকে তোমাদেরকে দেখাবো যে আমরা সন্ধ্যেবেলা ওল্ড দীঘাটা কীভাবে এনজয় করছি। তো দেখতে দেখাও কন্টিনিউ, তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা আসার পথে এই মন্দিরটা পড়ে। তো এখানে একটা রাধাকৃষ্ণ আছে, মা গঙ্গা আছে, এখানে জগন্নাথ দেব আছে, বলরাম সুভদ্রা।
আর এখানে আছে মা কালী, বাবা লোকনাথ। খুব সুন্দর এই মন্দিরটা। এই ওল্ড দীঘা থেকে নিউ দীঘা এই রাস্তাটা দিয়ে গেলে এই মন্দিরটা একবার অবশ্যই ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আজকে সন্ধেবেলা ওল্ড দীঘার অবস্থা। সমুদ্র পুরো উথাল পাথাল করছে। এখানে পাড়ে আজকে কেউ বসতে পারছে না, এত ঢেউয়ের ধাক্কা। এই রাস্তা পর্যন্ত হচ্ছে জলে ভিজিয়ে দিচ্ছে। সাধারণত বর্ষাকালে এই জিনিসটা আমি এলে দেখি, কিন্তু আজ এখন এই গরমকালে হচ্ছে দেখছি জলের এত প্রেশার, এর ওপরে হচ্ছে জল তুলে দিচ্ছে। তো জাস্ট অসাধারণ লাগছে। আজকের ওপরে তো বসার কোনো প্রশ্ন নেই। আবার হচ্ছে ঢেউটা ফাটবে আশা করি, বড় বড় ঢেউ আসছে। দারুণ দারুণ দারুণ। জাস্ট অসাধারণ লাগছে আজকেও। এই ঢেউটা মারাত্মক উঠেছিল, কিন্তু আসার আগেই ফেটে গেল। আমি খুবই রিস্ক নিয়ে হচ্ছে একদম ধারে দাঁড়িয়ে আছি, যে কোনো সময় ঢেউটা এসে আমাকেও ভিজিয়ে দিতে পারে। দারুণ লাগছে। জাস্ট অসাম অসাম লাগছে। ও লাভলি, কি এলো! ভীষণ বড় বড় ঢেউ দিচ্ছে, জাস্ট অসাধারণ লাগছে। মানে এখানটা দাঁড়িয়ে হচ্ছে মানে আমার মন পুরো খুশিতে ভরে যাচ্ছে। আমার ঢেউ দেখতে এত দারুণ লাগে, আর সমুদ্র আমার খুবই ভালো লাগে। জাস্ট তোমরা ঢেউগুলো দেখো। এখানটা হচ্ছে কি করছে আজকে ওল্ড দীঘায়, মানে পুরো কাঁপিয়ে দিচ্ছে যাকে বলে। আমার তো আজকে এখান থেকে আর সরে যেতে ইচ্ছা করছে না এই ঢেউগুলো দেখে। জাস্ট অসাধারণ লাগছে। একদম যাকে বলে সমুদ্র উত্তাল, একদম একদম জল উথাল পাথাল করছে। জাস্ট অসাধারণ অসাধারণ। এখানটা বেশ একটা সুন্দর জিনিস বানানো আছে, একটা ছোটা ভীম দাঁড়িয়ে আছে, তার পাশে এখানটা লেখা আছে আই লাভ দীঘা। এটা বেশ দেখতে ভালো লাগছে, বেশ সুন্দর জিনিসটা। এটা দার্জিলিংয়েই প্রথম দেখা যেত যে আই লাভ দার্জিলিং, এখন এটা এখন সব জায়গাতেই করে দিয়েছে। ঢেউসাগর পার্কে নতুন একটা জিনিস তৈরি হচ্ছে, একটা হাত, এই হাতের ওপর ওঠাও যাবে। দেখছি যে সিঁড়ি লাগানো আছে। এই জিনিসটা এখন ইনকমপ্লিট, হয়ে গেলে বেশ ভালোই লাগবে। এটা মেবি ভিয়েতনামে আছে এরকম একটা জিনিস, পাহাড়ের ওপর এরকম হাত। এই বালুকাবেলা, এই ঝাউবন, এই প্রাকৃতিক সৌন্দর্য, এই এখানে জেলেদের মাছ ধরতে যাওয়ার নৌকা, আর এই দিকে উত্তাল সমুদ্র, এই মন জুড়িয়ে যাওয়া প্রাকৃতিক দৃশ্য বারে বারেই আমাকে টেনে আনে সমুদ্রের কাছে। সূর্য প্রতিদিনকার ন্যায় আজকেও সূর্য এখানে চলে এসেছে এবং সমুদ্রে এখন জোয়ার এসছে। এ এক অদ্ভুত দৃশ্য, খুবই সুন্দর লাগে। এরকমভাবে শুধুমাত্র সমুদ্রের পাশে দাঁড়িয়ে এই ঢেউ ভাঙার যে শব্দ বারে বারে কানে আসে, মন ভরে যায়। এই প্রাকৃতিক সৌন্দর্য এত ভালো লাগে। এইভাবে ঢেউয়ের ধাক্কা, বোল্ডারের ওপরে এসে বারবার ঢেউ ভাঙা। সমুদ্রে এসে এই যে ঢেউ ভাঙার শব্দগুলো এত ভালো লাগে, যখন হচ্ছে একের পর এক ঢেউ ভাঙতেই থাকে, যেন আওয়াজটা আমার মন ছুঁয়ে যায়। সূর্য পুরোপুরি উঠেই পড়েছে। এরকম বরাবর এই সমুদ্রের ধার দিয়ে একদম উদয়পুর বিচ থেকে নিউ দীঘা হয়ে ওল্ড দীঘা পর্যন্ত গোটা রাস্তাটাই এরকমভাবে বাঁধানো। সন্ধ্যেতে লাইটও লাগানো আছে, গোটা রাস্তাটা খুব সুন্দরভাবে লাইটিং লাগানো আছে। এরকম কালকে জোয়ারের সময় হাঁটছিলাম সন্ধ্যেবেলা, নিউ দীঘা থেকে ওল্ড দীঘা পর্যন্ত হেঁটে গেলাম, খুব ভালো লাগছিল। আর ভীষণ হাওয়াও দিচ্ছিল কালকে।
খুব ভালো লাগছিল। এখন জোয়ার আছে ভীষণই, সব লোক সমুদ্রের পাড়ে চলে এসেছে, সকালবেলা দৃশ্য উপভোগ করছে, ঢেউ ভাঙা দেখছে, সূর্যোদয় দেখছে। খুব সুন্দর। আমি আছি এখন নিউ দীঘাতে একটা টাওয়ারের ওপরে। এই টাওয়ার থেকে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি যে ওপর থেকে নিউ দীঘা বিচটা কীরকম লাগে। খুব সুন্দর, অসাধারণ ভিউ। তোমাদেরকে দীঘার ভিতরটা দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে ভীষণ হাওয়া দিচ্ছে, প্রচণ্ডই হাওয়া। এইদিকে ঢেউসাগর পার্কটা, এখান থেকে দেখো সমুদ্রের ধার দিয়ে রাস্তাটা কি অসাধারণ দেখতে লাগছে, এক কথায় অনবদ্য। এই ওপর থেকে দেখতে খুব সুন্দর লাগছে ভিউটা, জাস্ট অসাধারণ। এই সমুদ্রের ধার দিয়ে বরাবর রাস্তা চলে গেছে, অসাধারণ লাগছে, এত সুন্দর ভিউ। মানে দীঘাতে এখনো পর্যন্ত আমি অন্য কোথাও থেকে দেখিনি, এই ওপর থেকে এত সুন্দর ভিউটা দেখতে লাগছে। ঢেউগুলো এসে যখন ভাঙছে ওপর থেকে দেখছি, দারুণ লাগছে। দীঘাতে এটা একটা কিছু গেট বানাতে চেয়েছিল, কিন্তু আমি প্রথমে দেখে এটা চমকে যাই, ভেবেছি যে একটা করোনা ভাইরাসের স্ট্যাচু বুঝি স্মৃতি হিসাবে বানিয়ে রেখে দিতে চেয়েছে। দেখো তোমরা, এটা পুরো সেই করোনা ভাইরাসের ছবির মতো না? এখন এসছি চন্দনেশ্বর মন্দিরে ভোলে বাবার টানে। আমি যখনই দীঘা আসি এই জায়গাটায় আসি, তো এইখানে কাউন্টার আছে, কাউন্টারে হচ্ছে পুজোর জন্য কুপন কাটিয়ে নিতে হয়, আর এখান থেকে হচ্ছে সমস্ত পুজোর জিনিস কেনা যায়। আমরা এই যে পুজোর জিনিস হচ্ছে কিনে নিয়েছি, এবার হচ্ছে মন্দিরে যাব পুজো দিতে। খুবই সুন্দর পরিবেশ, তো ভীষণই ভালো লাগে। খুবই সুন্দর জায়গা, ভীষণই সুন্দর জায়গা। তো এবার আমরা এই ভিতরে প্রবেশ করব পুজো দিতে। এই হচ্ছে চন্দনেশ্বর মন্দিরের গর্ভগৃহ। এই হচ্ছে চন্দনেশ্বর মন্দিরের হচ্ছে চত্বর। এখানে একটা পুকুর আছে, এখানে সবাই চান করে পবিত্র হয়ে তারপর মন্দিরে পুজো দিতে যায়, বা অনেকে হচ্ছে হাত মুখ ধুয়ে মাথায় জল ছিটিয়ে হচ্ছে পুজো দিতে যায়। তো এই পুরো মন্দির চত্বরটা খুবই সুন্দর, আমার তো ভীষণই ভালো লাগে। আমাদের চন্দনেশ্বর মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল, পুজো দিয়ে বেরোলাম। খুবই ভালো পরিবেশ এবং খুবই ভালো পুজো হলো, ভীষণই ভালো লাগলো। তো এবার আমরা এখানে আরও বাকি মন্দিরগুলো আছে সেইগুলোকে দর্শন করে নেব। এবং এখানে সমস্ত নন্দীরা আছে, অনেক পুজো দিয়ে অনেকেই হচ্ছে এই নন্দীদেরকে প্রসাদের ফল খাওয়ায়। তোমরা যদি আসো তো তোমরা খাওয়াতে পারো, আমরাও এখানে আসছি। আর এইখানে রয়েছে আর একটা মন্দির, রাধাকৃষ্ণের মন্দির। এদিকে রয়েছে একটা জগন্নাথ মন্দির, এবং পুরো মন্দিরের পরিবেশটা খুবই ভালো। এখানে একটা রাধা গোবিন্দর মন্দির আছে, আমরা রাধা গোবিন্দ মন্দিরে যাচ্ছি এখন। এটা চন্দনেশ্বর যাওয়ার পথেই পড়ে, খুবই সুন্দর পরিবেশ। এইখানে একটা গোবন্দিতে করা আছে। ভিতরে ছবি তোলা মানা, যার জন্য ভিতরে ফোন নিয়ে যেতে পারবো না। হাই ফ্রেন্ডস, আমরা এখন নিউ দীঘাতে আছি।
তো আমরা বোটে করে এসেছি, মোটামুটি আমাদের সেই ওখানে পাড় দেখা যাচ্ছে বিচ, সেখানে সবাই চান করছে, সেখান থেকে আমরা মোটামুটি এতটা দূরে আছি। পাড়টা মোটামুটি তোমরা এখান থেকে ফোনের ক্যামেরায় দেখতে পাবে না, অনেকটা ডিস্টেন্স। তো এখানে আমরা এসে এখন হোল্ড করছি, এখানে আমাদের বোটের দাদা খানিকক্ষণ দাঁড় করিয়ে দিয়েছে। তো এখানে আমাদের একটা ছোট্ট বোন আছে, যাও যাও। তো এই আমরা ছোট্ট বোনটা ভীষণ সাহসী, এও আমাদের সাথে এসেছে, একটু হাই করে দাও। আর হচ্ছে এসছে মনীষা এসেছে আমাদের সাথে। তো হচ্ছে তোমাদেরকে পুরো সম্পূর্ণ ভিডিওটা ফিরে আপলোড করে দেবো, জল থেকে পাড়ে উঠে যেতে পারি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। সো ফ্রেন্ড, আমাদের দীঘা ঘোরা কমপ্লিট হয়ে গেল। দুদিনই হচ্ছে 3-4 ঘন্টা করে চানও পড়েছে এবং হচ্ছে ঠিকভাবে ঘুমও হয়নি, তো চোখ মুখের অবস্থা সেই জন্য এরকম। তো আমরা এখন একটা দীঘা থেকে কলকাতাগামী বাসে আছি, এটা দিয়ে আমরা বাড়ি ফিরছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।